আমাদের কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে ভোলা জেলার পক্ষ থেকে আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিবাদে এবং কৃষকের ক্ষেত থেকে আলু সরাসরি ব্যবসায়ীরা মধ্যস্থতাকারী যারা এনে 80 টাকা 90 টাকা দরে বিক্রি করতেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। অথচ আমরা পূর্বে আলু এবং পেঁয়াজ 15 টাকা 20 টাকা আলু কেজি কিনেছি এবং পেঁয়াজ 30-40 টাকা কেজি কিনেছি। অথচ তার ঊর্ধ্বগতি একমাত্র মধ্যস্থকারী দালাল যারা এরাই ঊর্ধ্বগতি বাজারে করে রেখেছে। এই ঊর্ধ্বগতির প্রতিবাদে আমাদের এই মানববন্ধন এবং পথসভা। আমরা এই সাংস্কৃতিক বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আমাদের জেলা বিচ্ছিন্ন একটি জেলা, বিচ্ছিন্ন দ্বীপে আমরা বসবাস করি। আমরা ভোক্তা হিসেবে আমরা কেন্দ্রের যে মূল্য তা থেকে অনেক সময় বঞ্চিত থাকি। বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে আমরা জানি না এই দ্রব্য মূল্যগুলির দাম কত। এক জাতীয় মধ্যস্বত্বভোগীরা আমাদেরকে ব্যবসায়িক নামে লুটতরাজ করে আমাদের এই ভোলাকে রাবণের হুড়ির মতো করে রেখে। আসলেই দেখা যায় যে 1 কেজি আলু উত্তরাঞ্চল থেকে 20 টাকা দিয়ে কিনে এনে আমাদের ভোলা 80 টাকা বিক্রি করেন। পেঁয়াজের মূল্য দেখা যায় যে উত্তরাঞ্চলে ভোজ নিলে 30 টাকা দাম, কিন্তু আমাদের এখানে 100 টাকার উপরে দামে বিক্রি হয়। বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে আমরা সবসময় কড়া মূল্যে, উচ্চ মূল্যে এসব নিত্যপণ্য কিনে থাকি। আমরা সবসময় একটা চক্রের কাছে আবদ্ধ, দায়বদ্ধ। তারা আমাদের এই চক্রে সবসময় শোষণ নিষ্পেষণ করে চলছে। আরেকটি বিষয় হলো ভোলা বাজারে যে তেল বিক্রি হয়, যেভাবে তেলটা বিক্রি হয় এভাবে তেলটা বিক্রি করা উচিত না। যেই ড্রামগুলিতে তেলগুলি এনে তারা গুদামজাত করে রেখে, আসলে এই ড্রামগুলি বিভিন্ন কোম্পানির কেমিক্যালের ড্রাম। এই ড্রামগুলি সাধারণত আপনার এই কেমিক্যালগুলি শোষণ করে রাখে, আবার ওই ড্রামে মজুত করে। ওই তেলের সাথে আবার ওই কেমিক্যালগুলো মিশ্রিত হয়ে একটা বিষাক্ত উপাদান তৈরি হয়, যা পরবর্তীতে আমাদের গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আমাদের দাবি যেন খোলা তেল বিক্রি না হয়, বোতলজাত তেল আমরা বাজারে পেতে চাই এবং সবসময় আমরা যেন বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে ন্যায্য মূল্যে আমাদের যে মৌলিক চাহিদার যেই প্রয়োজনীয় দ্রব্যগুলি আছে এগুলি যেন আমরা ন্যায্য দামে পাই, আমি এই আশাবাদী। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ভোলা জেলা শাখা আয়োজিত দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশে আমাদের সাথে উপস্থিত হয়েছে দুইটা আইটেমকে আমরা আজকে এখানে চিহ্নিত করেছি। এখন আলুর মৌসুম এবং পেঁয়াজের মৌসুম। এই মৌসুমে আমরা আলু 10 টাকা এবং 15 টাকা কেজি পেয়ে থাকার কথা, কিন্তু বাজারে ভিন্ন চিত্র। মুনাফালুবি, সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের কারণে বর্তমানে বাজারে প্রতি কেজি আলুর দাম 70 থেকে 80 টাকা। আজকে মনে হয় 70 টাকা নেই, 75 টাকা চলছে। পেঁয়াজ এই মুহূর্তে এই মৌসুমে এখন হওয়ার কথা প্রতি কেজি সর্বোচ্চ 30 টাকা, কিন্তু 100 টাকা থেকে 110 টাকা দরে আমাদেরকে পেঁয়াজ কিনতে হবে। লাগামহীন এই যে ঘোড়া, দ্রব্যমূল্য বৃদ্ধির যে ঘোড়া যেভাবে দৌড়াচ্ছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সীমিত আয়ের যারা মানুষ, যারা দৈনিক 500 টাকা মজুরি পায়, তারা 500 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই কিনতে পারে না। 500 টাকার যেন এতটুকু দাম নেই। আমরা এই দেশের 90% মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির এই চাতাকলে পৃষ্ঠ হচ্ছে। সিন্ডিকেটের কথা বলা হচ্ছে,
দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলা হচ্ছে এবং মনিটরিং নিয়ন্ত্রণের কথাও রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে। বাস্তবতা নিরিখে আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে এর বর্ণ চিহ্ন নেই। আমরা সাধারণ যারা ক্রেতা, এদেশের মানুষ, এই 90% মানুষ প্রতিনিয়ত আমরা বাজারের লুটতরাজদের কবলে পড়ে হিমশিম খাচ্ছি। এভাবে চলতে দেওয়া যায় না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই খোলা বাংলাদেশ আপনার কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব ভোলা জেলা শাখার পক্ষ থেকে ডিসি মহোদয়ের বরাবরে এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করব। আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের এই কথাগুলো জাতীয় পর্যায়ে পৌঁছে দেবেন। আমরা মনে করছি যে এই অবস্থা থেকে অচিরেই আমাদের এই মানববন্ধন আজকে লাগামহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধে আমাদের দাবি কাঁচামাল